আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি ডেজার্ট আইটেম, আর সেটা অবশ্যই তৈরি করব চিড়া দিয়ে। আমি এখানে 1 কাপের মতো চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন চিড়াটাকে চেলে নেওয়ার জন্য, বেছেও নিতে পারেন, এতে করে নিশ্চিন্তে খাওয়া যাবে ডেজার্টটা। চিড়া তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলো আমি যেভাবে করে ডেজার্টটা তৈরি করছি এভাবে করে তৈরি করে নেবেন। এখানে অল্প পরিমাণ ময়লাই বের হয়েছে চিড়া থেকে। চিড়াটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। অবশ্যই ফুটন্ত পানি দিয়ে চিড়াটাকে ধুয়ে নেব। আমরা নর্মালভাবে যে পানিটা খাই সেই পানিটা দিয়েই কিন্তু চিড়াটা ধুয়ে নিতে হবে। ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। দেখুন চিড়ার পানিটা কত ময়লা বের হয়েছে। আগে থাকতেই এই চিড়াটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ধুয়ে ডেজার্টটা তৈরি করতে হবে। আমি এখানে কুসুম গরম পানিতে খেজুর ভিজিয়ে রেখেছি যেন খেজুরটা নরম হয়ে যায়। আগে থাকতে আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখানে নিয়েছি কিছু জেলি, আর এই জেলিটা বাজারে কিনতে পাওয়া যায়। নিয়েছি এখানে কিছু কাজু বাদাম আমি হাফ করে ভেঙে নিয়েছি। একটা আপেল নিয়েছি, আপেলটাকে ছোট পিস করে কেটে নিয়েছি। আরও নিয়েছি আঙ্গুর, নিয়েছি এখানে কলা, আরও নিয়েছি খেজুর। আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি 1 পিস পাউরুটি। যদি হাতের কাছে পাউরুটিটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডেজার্টের মজাটাই হয় অন্যরকম। আরও নিয়ে নিয়েছি তরমুজের যে উপরের অংশটা থাকে, বিচি কম থাকে, সেই অংশটা থেকে আমি তরমুজটা নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে টুকরো টুকরো করে চিড়ার সাথে দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ। কেউ চাইলে এখানে 1 কাপ দুধও দিয়ে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি তরমুজ। বাকি ফলগুলো আমি এক এক করে মিক্সড করে দেব। এভাবে করেই কিন্তু মিক্সড করে দিতে হবে। আমি আজকে ডেজার্টটা তৈরি করার জন্য চিনি ব্যবহার করব না, কারণ এখানে সবগুলো ফ্রুটসই কিন্তু মিষ্টি। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা চাইলে এভাবে করে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। আর এটা অবশ্যই হেলদি একটা খাবার, চেষ্টা করবেন একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। আর যারা চিনিটা একটু বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে চিনিটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছে এখানে মিষ্টি দই। আর এই ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। ফ্রুটস আর দইয়ের পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ আপনারা কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট। এই হেলদি ডেজার্টটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের এই ডেজার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা হেলদি খাবার খেতে চান তারা একবার হলেও ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।